সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সুন্দর ধামাকা একদম সহজ সরল একটা রেসিপি নিয়ে আসলাম। তো আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো চলেন আমি কি রান্না করি আর কি রেসিপি তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারাও সেটা দেখে অবশ্যই শিখতে পারবেন। আসেন আমাকে ফলো করে চলে আসেন, প্লিজ কি বের করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফ্রিজ থেকে এখন আমি বের করবো মাছ। এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ এখানে আছে 5 পিস মাছ। তো সেটা দিয়ে আমি কি রেসিপি তৈরি করি সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, এখানে আমরা এই মাছটা আমি ভেজাবো। তো বন্ধুরা চলেন এখন দেখবো আমার মাছ ভিজছে কিনা সেটা আপনাদেরকে এখন দেখাবো। মাছগুলো ভাড়াই কাটে দেখি। হ্যাঁ মাছ ভিজে গেছে, পানি ঠান্ডা। মাছটা এখন আমি সুন্দর করে ধুয়ে নেবো। এই যে মাছের ভিতর যে এই যে এগুলো কালো কালো থাকে এগুলো না উঠালে মাছটা অনেক তিতো লাগে। এই যে এগুলো এই যে এই কালোটা অনেকে উঠায় না, এই কালোটা না উঠালে এটা তিতো লাগে মাছটা। এটা নাকি মোমো হয়েছে, এটা মোমো হয়েছে না, একটা হাঁসের মাথা লাগতেছে। এটা কি বানাইছে? ক্লে দিয়ে? এটা কি বানাইছে? এটা যে হচ্ছে ক্রিসমাস ডে একটা গাছ পাস হয় না, ওইটার মতো লাগতেছে আমার কাছে। তুমি যে কি পেঁয়াজ কাটতেছো, চোখের পানি বের করতেছো? হ্যাঁ চোখের পানি বের করতেছো তুমি? পেঁয়াজ কিন্তু অনেক ঝাল। তাই? হ্যাঁ চোখের পানি বের হচ্ছে না? এখন বের হচ্ছে না, কিন্তু বের হবে, কান্না তো করবোই। এই তো মাছগুলো এখন সুন্দর করে মেখে নিব, ভাজবো এখন মাছগুলো। কি কি দিয়ে মাখবা? তো মাছ ভাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে হলুদ গুঁড়া, লবণ আর হচ্ছে শুকনো মরিচ গুঁড়া। তো এগুলো এখন সবগুলো এখন মাছের উপর দিয়ে দিব, দিয়ে সুন্দর করে এখন মাছের উপর মেখে নিব। হলুদ মরিচ এসব দিলাম, অনেকে শুধু হলুদ দিয়ে আর লবণ দিয়ে হচ্ছে মাছটা ভাজা লাই, কিন্তু ওইটার একটা স্বাদ, আর সাথে একটু মরিচ দিলে এটা একটু ঝাল ঝাল ভাজা হবে আর বেশি মজা লাগবে। আইসজনি চর্বি আমার হিরো সাইকেলে। তো সবের আম্মু এখানে মাছ ভাজবে, তাই তো? মাছ ভাজতে কি হবে তো কিছু বললে না? এটা শেষে যখন করবো তখন সবাই শেষে দেখতে পাবে, পুরোপুরি ভিডিও দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমি রুই মাছ দিয়ে কি বানাচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিব ফ্রাই প্যানে সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আমি সুন্দর করে মাছটা ভেজে নেব। মাছটা তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি মাছ। কাছে আসো। মাছটা আমি সুন্দর করে ভেজে নেব, একবারে মশমশা করে ভেজে নেব। বন্ধুরা এই যে আমাদের মাছ ভাজা চলতেছে, আর এই যে পাশাপাশি উনি কাজ করতেছে। চা খাইছি, তাই তো কাজ করতেছে পাশাপাশি। তবে এক পাশে হয়ে গেছে, এখন মাছটা আমি সুন্দর করে উল্টে দেব। সুন্দর হয়েছে তো মাছ ভাজা। বন্ধুরা গেস করতে থাকেন এই মাছ ভাজাতে কি হতে পারে, আর আপনারা কি মানে কি রেসিপি দেখতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনারা তো কমেন্ট করেন না, একটু কমেন্ট করে জানাবেন যে আমরা এই রেসিপিটা দেখতে চাচ্ছি, সহজে একটু বানায় দেখেন, আমরা চেষ্টা করব সেটা বানানোর। তো তুমি কি জানো আমি কি বানাচ্ছি? কি না তো কথা কি বানাচ্ছি রে? মাছ ভাজাতে ভাত খাওয়া নাকি? তাই না, মাছ ভাজাতে ভাত খাবো না, আমি বলে দেই এটা হচ্ছে রুই মাছের ভর্তা বানাচ্ছি। অনেক মজা, অনেক মজা। সেদিন খাইছিলাম, কেমন লাগছিল? হ্যাঁ সেটা তো অনেক সুন্দর লাগছিল। তো সেটাই আমি আজকে বন্ধুদের সাথে শেয়ার করতেছি। আমি একা একা খাবো নাকি, তারাও তো একটু খাইতে চায় না, মজা তাই করে নাকি? খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বানাও দেখি।
হচ্ছে মাছগুলো একটু চেপে চেপে একটু ভাজে নেবেন। মাছগুলো চেপে চেপে ভেজে নিতে হবে। কারণ মাছের ভিতরে একটু পানি পানি রস থাকে না, সুন্দর একবার মশলা করে ভেজে নেবেন। ভেঙে যাচ্ছে তো। মাছ ভাজাগুলো দেখে তো ভাত খাইতে মন চাচ্ছে রে সবার আম্মু। তাই না? হ্যাঁ হ্যাঁ, খেতে তো যাবেই। তো বন্ধুরা আমার মাছ ভাজি হয়ে গেছে, এটা আমি সুন্দর করে তেলগুলো ঝরে ঝরে আমি মুছে নিব এখানে। এখন এখানে আমি হচ্ছে এখানে নিছি পেঁয়াজ কুচি, রসুন। আমি এখানে হচ্ছে মানে একটা রসুন পুরোপুরি নিছি আর একটা রসুনের অর্ধেক নিছি, আর এখানে নিছি আদা কুচি, গোটা গোটা রসুন কোয়া। এরকম সবগুলো আমি তেলে ভেজে নেব। সুন্দর করে আমি তেলে ভেজে নেব। তো বন্ধুরা আমার পেঁয়াজ রসুন আদা কুচি ভাজা শেষ, এটা এখন আমি সুন্দর করে উঠে নিব। বেশি পুড়ে ফেলবেন না আর বেশি একবার কড়াও করবেন না, একটু হালকা হালকা একটু নরম নরম করবেন। আর একটু ভালো হয় যেটা যদি হচ্ছে বেরেস্তা করেন একদম পেঁয়াজটা, তাহলে অনেক ওটা একরকমের স্বাদ হবে। তো বন্ধুরা আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম ঝাল নিয়ে নেবেন। তো আমি যেরকম ঝাল খাবো সেরকম ঝাল নিয়ে নিছি। তো অনেকে কম ঝাল খায়, অনেকে বেশি ঝাল খায়, আমি একটু বেশি ঝাল খাই, এই কারণে আমি এখানে বেশি ঝাল নিয়ে নিছি। এখানে আমি নিয়ে নিছি হচ্ছে 6-7টা ঝাল নিয়ে নিছি। এরপর আমি তেলে সুন্দর করে ভেজে নিব। ওই তেলে দিয়ে দিচ্ছি কারণ একটা জিনিস রান্না করবো, এই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি। চুলা বেশি দেখা গেছে। তো মরিচ ভাজা হয়ে গেছে খুব তাড়াতাড়ি, অনেকটা হিট হয়ে গেছিল। তো বন্ধুরা আমি এখন যে সুন্দর করে মাছে একটা একটা করে কাটাগুলো বেছে নিচ্ছি, কারণ কাটাগুলো তো না বেছে তো খাওয়া যায় না, তাই না? গলায় গাছলে তো অসুবিধা আছে। তো এই কারণে আমি সুন্দর করে একটা একটা করে সব কাটাগুলো আমি সুন্দর করে বেছে নিব। যাদের মুখে রুচি নাই বা ভাত খাইতে পারতেছেন না, এই ভর্তাটা বানাবেন, বিশ্বাস করেন 1 প্লেট ভাত একদম শেষ হয়ে যাবে। শুধু 1 প্লেট? আর ভাত নেবেন? যারা বেশি খায় আমার 1 প্লেট শেষ হয়ে যায়। তো হয়ে গেছে, আর একটু আছে, সব শেষই হয়ে গেছে। আর ওই যতটুকু, হ্যাঁ এই যে কাটাগুলা বন্ধুরা, মাছের কাটাগুলা আস্তে আস্তে বাছতে হবে না, কারণ মাছের অনেক ছোট ছোট কাটা আছে, চিকন চিকন কাটা আছে। কতটুক কাটা শিলপাটায় বাটা হবে। মাছ বাছা শেষ। তো এখন আমি সুন্দর করে মাছগুলো এখন উঠে নেব বাটি। বাটিতে উঠাই নেবে মানে? হ্যাঁ, দেখো শুধু চুপচাপ। তো মাছগুলো উঠানো শেষ, এখন আমি এই যে পেঁয়াজ ভাজা আর মরিচ ভাজাগুলো সুন্দর করে বেটে নিব। একবারে ফিনিশিং করে বেটে নেবেন। অনেকে চাইলে এরপরে আনবো হাতে ভর্তা কেমন করে করি সেটা রেসিপি অবশ্যই নিয়ে আসবো। আমার এই যে পেঁয়াজ রসুন বাটা শেষ, এখন আমি এখানে দিয়ে দিব মাছ, যেগুলো মাছ আমি বেছে রাখলাম সেগুলো মাছ এখন এখানে আমি দিয়ে সুন্দর করে বেটে নিব। সেই লাগবে গো খেতে রে। হ্যাঁ, সেই লাগার জন্যই তো ভর্তাটা বানানো, তাই না? তো এই 2-3 দিন থেকে ভাত তো দেখি আমি যেটা 1 থাল খাই সে তো 2 থাল খাবো, 1 থাল বেড়ে যাবে। হাতের চাউল বাড়াই দিছি। হ্যাঁ, আজকে একটু ভাতের চালটা বাড়াই দিছি, কারণ 2-3 দিন থেকে শুধু মুরগির মাংস আর ভালো লাগছে না, তো এই জন্য ভাবলাম যে একটু মাছ ভর্তা বানাই।
যদি একটু ভাত খাইতে পারি, কারণ মুরগির মাংস আর খাইতে মন চাচ্ছে না। মুরগির মাংস একবার ব্যালেন্স হয়ে গেল। বন্ধুরা আমার ভর্তাটা সুন্দর করে যে পিষে নেওয়া শেষ। এখন এটা আমি সুন্দর করে এখন মিক্স করে নেব। তো এখানে এখন আমি দিয়ে দেবো খুব মজাদার, মানে মজা হবে, সেটা হচ্ছে এই যে ধনিয়া পাতা কুচি। আমার কথা বলতে গেলে আমার মুখে পানি আসতেছে। তো এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এটা দিলেও অনেক 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 মজা লাগবে, আর বেশি ফ্লেভার, যা ফ্লেভার। আমি কুচি করে ফার্স্টে নিয়ে নিয়েছিলাম, তো এটা আমি দেখানি। তো এই যে দেখেন, এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে সুন্দর করে এখন মিক্স করে নেব। আর এখানে এখন আমি দিয়ে দিব সরিষার তেল, খাঁটি সরিষার তেল। ভর্তা মানে ভর্তাতে আদা আর সরিষার তেল না দিলে ভর্তা মজাই মানে মজাই পাওয়া যায় না আর কি। আর ধনে পাতা দেওয়া তো কি বলবো, দাও একটু বেশি করে। তো বেশি দিলেও হবে, তাই কারণ মাছটা ভাজা না, আবার তেল বেশি পারে। এটা তো একদম সরিষার তেলে আবার অনেক স্বাদ আছে, ঝাঁঝাল খাইতে পারবে না। তো এই যে আমি সুন্দর করে এখন মেখে নেব। ভর্তার কালার বন্ধুরা দেখেন না, হাত দেখো, সত্যি আমার মুখে পানি চলে আসছে। আমি কথা বলতে পারতেছি না। দেখেন বন্ধুরা, কার 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 মুখে পানি চলে আসছে বলবেন। কারণ এসব ভর্তা, মানে যে কোনো ভর্তা আমার খুব প্রিয়, খুব, মানে মাছ মাংস চাইতে যদি ভর্তা হয় তাহলে আমি 1 প্লেট ভাত খেয়ে ফেলবো। তুমি 1 প্লেট ভাত খাও না? কবে 2 প্লেট খাবো? 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাবো, একটু বাড়াই। 1 প্লেট ভাত আমি খাই, 1 প্লেটই খাবো বন্ধুরা। উফ, আমি সুন্দর করে ভর্তা ট্রাই করে আমি সুন্দর করে একটা ডিজাইন করে নিয়েছি ধনে পাতা দিয়ে। তো বন্ধুরা এখন আমি ভর্তাটা নিয়ে খাই দেখবো। গরম গরম ভাত আর ধোঁয়া উঠতেছে। উফ, গরম ভাত আর রুই মাছের ভর্তা। ভাত গরম বেশি। বিসমিল্লাহ। ভর্তা মজা আছে, অনেক মজা আছে, এক কথায় দারুণ। তো বন্ধুরা আমাদের ভিডিওটা এত পর্যন্তই। তো আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, যে আমাদের রুই মাছের ভর্তা বানানোর রেসিপিটা কেমন হয়েছে। তো আপনারা বাসাতে এরকম ট্রাই করেন, অনেক মজা হয়েছে ভর্তাটা। যাদের মুখে একদমই খাওয়ার ভাত খাওয়ার রুচি নাই তারা এই মাছ ভর্তা বানাবেন, দেখবেন ভাত অবশ্যই খেতে পারবেন, খুব সুস্বাদু হয়েছে। তো আমাদের ভিডিও পর্যন্ত সবাই একটা করে লাইক করে দেবেন, আর কমেন্ট করবেন, আর একটা করে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। তো আমাদের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।